জিম্বাবুও না, মানে মনে হয় আফ্রিদি, মনে হচ্ছে যে পাড়ার একটা বলার। পাকিস্তান হারছে একমাত্র রানার কাছে। বল কখনো রেজনের পায়ে লাগে, কখনো বল চোখেই দেখে না। দুর্দান্ত ছিল রানার বোলিং। হ্যাঁ, ইফতারি করছি ভাই, আমি কিছু খেজুর নিয়ে গেছিলাম, সবাইকে দিয়ে একটা দিলাম। তা ইফতারের আগে খেলা শেষ হয়ে গেলো। দুর্দান্ত ভাই, মনে হচ্ছে যে এই শাহিন আফ্রিদির বোলিং, মানে তানজিদ তামিম যেভাবে ছেলে খেলা খেললো, যেভাবে 6-4 গুলো মারলো, মানে অসাধারণ অসাধারণ, এখনো চোখে ভাসে। যেখানে ওরা মানে রানার বল মানে চোখেই দেখে না, ভয়ে মনে হচ্ছে উইকেট দিয়ে আসে। আর সেখানে এই আফ্রিদির বল বলেন, অন্যান্য যারা ছিল পাকিস্তানি এত ভালো ভালো বলার, তাদেরকে কোনো পাত্তা দিল না। 6-4 মাইরে একবারে, মানে তাদেরকে কোনো মনে হয় যে পাকিস্তান খেলতেছিল আজকে বাংলাদেশের সাথে। কম ফাটাইছি, গলা কম ফাটাইছি। প্রস্তুতি নিতে আসলাম যে ইফতারের পরে গলাটা ফাটাবো বেশি। তা ইফতারের পরে আর ওই সুযোগ দেয় নাই, তার আগে খেলা শেষ করে ফেলাইছে। দুর্দান্ত ছিল। আর 140-50 দিন পরে বাংলাদেশ খেললো ওডিআই ম্যাচ। আর আমরা অনেকদিন পরেই খেললাম ধরতে গেলে। শোয়েব আখতার তো শোয়েব আখতারই ভাই, শোয়েব আখতারের সাথে আসলে একটা বলার একরকম। তবে রায়দানা পাকিস্তানের কন্ডিশনে যেভাবে খেলছে, এটা ছিল যে ও পাকিস্তানের সাথে ভালো খেলে, হয়তোবা সেই কারণে হয়তোবা নিছে। দুর্দান্ত খেললো। এমনকি আপনার মুলতান সুলতানে আমরা খেলা দেখি নাই ওখানে, টেস্টে যে বাংলাদেশ 2টা টেস্ট জিতছে রায়দানার বোলিংয়ে। তা সেই পারফরমেন্সটা আজকে মিরপুরে দেখলাম দুর্দান্ত। মানে রেজন আসলো, এসে দেখলাম 8 বলে 0 রান, তারপরে 1 না 2 রান করলো। মানে বল কখনো রেজনের পায়ে লাগে, কখনো বল চোখেই দেখে না। তা দুর্দান্ত ছিল রানার বোলিং। আমার মনে হয় যে যা দেখতেছি 3-0 হয়তো আমরা জিততে পারি। সেটা তো ভাই আর আমি জানি না ভাই, পিএসএল এ কটা ম্যাচ খেলো। তো আমার মনে হয় যে এইগুলো তারা তো অবশ্যই অবজার্ভ করবে। পাকিস্তানের যেই দলে পিএসএল খেলবো, অবশ্যই তাকে সব ম্যাচই খেলাইবো। কারণ একটা না, মানে 1 নাম্বার উইকেট থেকে শুরু করে 5টা একবারে রানাই নিল। মানে আমি মনে করবো যে পাকিস্তান হারছে একমাত্র রানার কাছে, পুরো রানার কাছে। কিন্তু পাকিস্তান একা একজন খেলোয়াড় পুরো একা রানার কাছে হারছে, এটাই। ওই যে বললাম না, মানে আফ্রিদি বলেন, সবাই ছেলে খেলা খেললো, ওর বল মানে মনে হয় আফ্রিদি, মনে হচ্ছে যে পাড়ার একটা বলার। এই পিডিএল এটা আমাদের জন্য ভালো যে তানজিদ তামিম আসলে, আমরা অনেক সময় বলি যে ভালো ভালো বলার আসুক বিপিএলে, ভালো খেলে হয়তো ওখান থেকে শিখবো। কিন্তু এই যে পিডিএল তামিম, আরও তাদের ভালো ভালো বলার ছিল, দুর্দান্ত। আজকে শুরুতে মনে হচ্ছে এটা ব্যাটিং পিচ। আর যেহেতু 3টা ফাস্ট বলার নিছে, তো সেখানে অবশ্যই ব্যাটিং পিচ হইব, আর স্পিন হইব না। আগে দেখা যায় যে আমরা স্পিনটা ভালো পারি, ওটাই কাজে লাগে। কিন্তু আজকে একটু রিস্ক নিছে মনে হয়, যে দেখি ফাস্ট বলার খেলাই। সেটাই হলো, ফাস্ট বলার দিল। মানে মনে হচ্ছিল যেন আসলে জিম্বাবুও না, এরকম হয়ে গেলো। তা বলা যায় না পরে ম্যাচে কি হইব। তবে মনে হয় আমরাই আগে থাকবো। হ্যাঁ ভাই, একটা ম্যাচ খেললো, এরকম কয়টা ম্যাচ খেলো 300-তে যদি জিতি, আর এই সেম উইকেট যদি থাকে, বাউন্স উইকেট থাকে, রানা যে বাউন্স, রানা যে বল, গতি, আমার মনে হয় যে এরকম উইকেট দিলে জিতলে আমার মনে হয় যে ভালো। আর আরও খেলা আছে, এই 2-3টা খেলা দিয়ে তো আসলে বলা যাবে না যে। তবে টিমটা ভালো। সিরিজ তো একটা যদি জিতছে ভাই, অবশ্যই আমার মনে হয় যে অবস্থা দেখতেছি হয়তো 300 জিততে পারি, হয়তো 2-1 হইতে পারে। তবে সিরিজ জিতবে ইনশাল্লাহ বাংলাদেশ।